হরে কৃষ্ণ। শ্রাদ্ধ বাড়িতে খাওয়া অনুচিত কেন? যিনি মারা গেলেন তিনি যা যা ভালোবাসতেন সেই সমস্ত সরস প্রচারে রান্না হয়। সকলেই কবজি ডুবিয়ে খান। অনেকে খাবার পর সেই খাবারের গুণগত মান কতটা ভালো কতটা খারাপ সে নিয়েও আলোচনা করেন। আমার তো মনে হয় বৃদ্ধ কেউ হলেও তার সন্তান স্বামী তাদের কি আনন্দ করার মতো মানসিকতা থাকে? অনেক দিন অসুস্থ থাকলে অথবা এমন কোনো অসুখ হলে যেটি মানুষটিকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে, আমাদের মনে হয় এভাবে বাঁচার চেয়ে মৃত্যু সেও। মুখে বললে তো প্রিয়জনের বিয়োগ ব্যথা একটুও কি বাজে না? সদ্য সদ্য সময় সব কিছু ভোলায় ঠিকই, ওই 13-14 দিনের মাথায় সেটা কি নিঃশেষ হয়ে যায়? প্রশ্নগুলো কিন্তু মাথায় ঘোরে। মহাভারতের অনুশাসন পর্বে লেখা আছে, মৃত্যুভোজ কর্ম চঞ্চলতা কমিয়ে পৌরত্ব প্রদান করে। যে পরিবারে মৃত্যু নামক বিপদের সম্মুখীন, সেই প্রবল বিপত্তির সময় সেই পরিবারের পাশে দাঁড়ান। টাকা পয়সা থেকে শারীরিক মানসিকভাবে তাদের সব রকম সাহায্য করুন। কিন্তু 11 কি 13 দিনে শ্রাদ্ধ বাড়ির খাবার পরিত্যাগ করুন, বহিষ্কার করুন এই কুরীতির। মহাভারতের যুদ্ধ আসন্ন। শ্রীকৃষ্ণ দুর্যোধনের প্রাসাদে গিয়ে যুদ্ধ না করার অনুরোধ করেন ও সন্ধি প্রস্তাব রাখেন, কিন্তু দুর্যোধন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শ্রীকৃষ্ণ মনে কষ্ট পান এবং তিনি সেখান থেকে ফেরত যাওয়ার জন্য উদ্যত হন। সেই সময় দুর্যোধন ওনাকে খাবার খেয়ে যেতে অনুগ্রহ করেন। তাতে শ্রীকৃষ্ণ বলেন, সম্প্রীতি ভ্রজ্যানি আপদা ভ্রজ্যানি বা পুনঃ, অর্থাৎ যে খাওয়াচ্ছে আর যে খাচ্ছে দুইজনেরই যদি মন প্রসন্ন হয় তাহলেই খাবার খাওয়া উচিত। কিন্তু যিনি খাওয়াচ্ছেন আর যিনি খাচ্ছেন তাদের মনে যদি ব্যথা বেদনা থাকে, সেই পরিস্থিতিতে কখনো ভোজন গ্রহণ করা উচিত নয়। আপনার যথাসাধ্য শ্রাদ্ধের নিয়মকানুন শুধু পালন করুন। আপনার ক্ষমতা অনুযায়ী অতিরিক্ত কিছুই করবেন না। কোনো ধর্মগ্রন্থে শ্রাদ্ধের বিধান নেই বলেই জানি, কিন্তু আমাদের সমাজে ঈশ্বরই একমাত্র ভরসা। মহর্ষি দয়ানন্দ সরস্বতী, পণ্ডিত শ্রীরাম শর্মা, স্বামী বিবেকানন্দ ইত্যাদি মহান পুরুষেরা শ্রাদ্ধ অনুষ্ঠানের জবরদস্ত বিরোধিতা করেছেন আজীবন। যে খাবার মানুষ কান্না ভেজা মনে তৈরি করে, সে খাবার অশ্রু জলে সিক্ত, সেই খাবার নিকৃষ্ট খাবারের পর্যায়ে পড়ে। শ্রাদ্ধ বাড়িতে যে ভোজ রান্না হয় সেই ভোজ ভূত প্রেতের জন্য হয়, তাই এই ভোজ খাওয়া কিন্তু অনুচিত। শ্রাদ্ধ ভোজনের এই কুসংস্কারকে সম্পূর্ণভাবে বহিষ্কার করা উচিত এবং এক সঠিক পথপ্রদর্শকের ভূমিকায় সমাজে এগিয়ে আসা উচিত। জন্তু জানোয়ারের থেকেও আমরা শিক্ষা লাভ করতে পারি। যাদের আত্মীয় স্বজন মারা যায় সেদিন তারা খাবার না খেয়ে শোক ব্যক্ত করে। 84 লক্ষ জনিতে মানবজনই শ্রেষ্ঠ, কিন্তু আমরাই এক যুবকের মৃত্যুর 13 দিন পূর্ণ হবার পরে পাত সাজিয়ে লুচি, ছোলার ডাল আরও রকমারি খাদ্য আত্মীয় বন্ধুদের খাওয়াতে তৎপর হয়ে উঠি আর শোক ব্যক্ত করার ভান করি মাত্র। এর চেয়ে বড় নিন্দনীয় কিছু হতে পারে বলে আমি মনে করি না। যদি আপনি এই ব্যাপারে সহমত পোষণ করেন তাহলে সংকল্পবদ্ধ হয়ে কারোর মৃত্যুর পর তার শ্রাদ্ধ বাড়িতে ভোজন গ্রহণ করবেন না, আর শ্রাদ্ধের এই প্রথাকে রোখবার যথাসাধ্য চেষ্টা করবেন। আমাদের প্রয়াসেই এই কুপ্রথা ধীরে ধীরে একদিন নিশ্চয়ই সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। শ্রাদ্ধ বাড়ি মানব সমাজের এক কলঙ্কিত অধ্যায়, এক অভিশাপ।
ভুল ত্রুটি মার্জনা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ।